তো কেন আমাকে জেলে যেতে হলো? আমি তো বোমা মারিনি। কারণটা কি? আমার একটা বই বাজারে বের হয়েছিল, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। ভ্রান্তির বেড়া জালে 13 সালে প্রকাশ পাওয়ার সাথে সাথে বেশি দিন টাইম লাগেনি, 14 সালে 7 নভেম্বর আমি গ্রেফতার হয়েছি। সব তাগুতের সাথে কারা জড়িত সবগুলো আমি সিরিয়াল উল্লেখ করে দিয়েছি। কারা ধর্মের নামে ব্যবসা করছে। কিন্তু আমি কি মন্ত্রী হওয়ার জন্য লিখছিলাম? এমপি হওয়ার জন্য? না না না, এগুলো কোনোদিন মাথায় চিন্তাও আসেনি, আসবেও না ইনশাল্লাহ কোনোদিন। এই কাঁথা সেলাই করে কোনো লাভ নেই। কথা বুঝতে পারলেন? তো কেন আমাকে জেলে যেতে হলো? আমি তো বোমা মারিনি। কারণটা কি? তাগুত বলতে আপনারা বুঝেন দেখে। এখন ডক্টর ইউনূস সাহেব আছেন, যতদিন আছেন ততদিন একটু ওয়াশ করি, এরপরে আবার যা তাই, আবার যখন হয়ে যাবে আলোচনা করলেই ফোন দেবে কর্তৃপক্ষের আছে, তাড়াতাড়ি বন্ধ করেন আলোচনা। ওই যে আপনার খেতাগুলো আছে না, ফোন দেবে তাড়াতাড়ি বন্ধ করেন আলোচনা। এখন অন্তত আলোচনা বন্ধ করবে না, গ্রেফতারও সম্ভাবনা নাই। তবে যদি করে আপত্তিও নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝাতে তো হবে। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লা ইনফিসামা লাহা। এই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যই আল্লাহ পৃথিবীতে প্রত্যেক নবী পাঠিয়েছেন। আলেম সাহেব আপনি বলেন না কেন, আপনি জীবনে কয়দিন তাগুতের উপরে আলোচনা করেছেন আমাকে বলেন তো? জীবনে কয়টা খুতবা তাগুতের উপরে দিয়েছেন আপনি বলেন তো দেখি? আপনাকে কোনোদিন আলোচনা করতে শুনলাম না মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ বাঁধলো শরীরে সে শিরিক করলো। এই হাদিসটা জীবন অনুবাদ করতে শুনলাম না কেন আপনাকে? হাদিস তো হাদিসের পাতায় আছে, আপনি কেন এটা করলেন না? তাগুত সম্পর্কে শুধু এতটুকু বলি, কাকে বলে? কোরআন সুন্নাহ বিরোধী আইনকে কি বলে? তাগুত। কোরআন সুন্নাহ বিরোধী আইনকে কি বলে? তাগুত। আর যারা পরিচালনা করে এই আইনকে তারা কি? একজন মুমিন তাদের সাথে সম্পর্ক রাখতে পারে। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, এমন শব্দ ব্যবহার করেছেন যে ব্যক্তি তাগুত বিধর্মীরা মুমিন না কাফের? কেন কাফের? ওরা ইসলাম মানে না, ওরা মোহাম্মদকে মানে না, ওরা কোরআন মানে না, ওরা হাদিস মানে না, তাই কি কাফের। আর আমি কাফের কেন? আমি তাগুতকে মানি না। ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহকে মানি, এই জন্য কি মুমিন। তাহলে আল্লাহ বলছেন আগে কাফের হও। এই জন্য এর সংক্ষিপ্ত বাক্য হলো লা ইলাহা, তারপরে কি? আগে না আবাদক, আগে কাফের হও, তারপরে বলো কি ইল্লাল্লাহ। আমি কোনো ইলা মানি না, কোনো মতবাদ মানি না, কোনো ইজম মানি না, কোনো মাযহাব মানি না, কোনো তরিকা মানি না, কোনো দর্শন মানি না, কোনো থিওরি মানি না। আমি শুধু মানি কাকে? আল্লাহকে। এই সবগুলো অস্বীকার করলে হবেন কি? কাফের। উল্টা বুঝেন না কিন্তু। কালকে আপনি বলবেন মুজাফফর বলে গেছে আগে কাফের হতে হবে, এটাই বলবেন আপনি। আপনার অন্তরে রোগ থাকলে আপনি এটাই বলবেন। শোনেন, বহু মানুষ আমাকে ফোন দিয়েছে। আমার একটা লেখা আছে, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই বই আমি এটাই অনুবাদ করেছি। তো অনেকেই ফোন দিয়ে বলে যে এখানে মনে হয় একটু ভুল হয়েছে। বুঝলেন কথা? মানে কথাটা হবে আপনি আগে মুমিন হবেন। আমি বললাম যে আবার পড়েন,
আমার লেখা ঠিক আছে, আপনি আবার বুঝেন। মানে অধিকাংশ মানুষ এই জিনিসটা বুঝতে পারে না। আমি লিখছিও, আগে কি হতে হবে? কাফের না হওয়া পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আবার বলেন কথাটা, কাফের না হওয়া পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আবারও বলছি আমি, তাহলে বলেন তো, ইসলামও মানবেন, সেকুলারিজমও মানবেন, চলবে? ইসলামও মানবেন, জাতীয়তাবাদও মানবেন, চলবে? মিক্সার, এরা আরো বেশি খারাপ। ইসলামও মানবেন, গণতন্ত্র চুমুকও দিবেন, চলবে? আমি তো এটা বোঝাতে পারি না। আর আমাকে ওয়াজ করেন আপনারা, এত কড়া বক্তব্য এখন দিতে হবে না। কখন দেব? মরার পরে দেব? কি বলেন? আমার কোনো স্বার্থ আছে? কড়া বক্তব্য দিলে আমাকে ভোট দিবে না, এই চিন্তা ভাবনা আছে? না না, ভোট নিয়ে কি করবো আমি? একজন মানুষ যশোরে, একজন মানুষ তাওহীদ বুঝে, তারই নেকি পাবো ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ জনতার দরকার আমার নাই, দেখ নাই। আমি এক বক্তাকে সেদিনে বললাম, আপনি বলতে পারেন না যে মাজলিস শেষে, সম্মেলন শেষে এই মুনাজাত করা বেদাত, কালকে ঘোষণা দিবেন আপনি। তখন বলছি, এই ঘোষণা দিলে তো ওয়াজই বন্ধ হয়ে যাবে। বুঝেননি কথা? আমি বললাম যে কই, আমাদের তো বন্ধ হয় না। আমাদের বন্ধ হয় না কেন? বলছে আপনারা বক্তব্য দিতে যান তো কেউ টাকা দিল, কেউ দিল না, আপনারা এটা যাচাই করেন না, কিন্তু আমাদের তো কন্টাক্ট করা থাকে। চিন্তা করেন কোন জায়গায় ভয়। খালি বলুক দেখি, টঙ্গীর মাঠে ঘোষণা করুক, এই জুবায়ের পন্থীরা, এই বাংলাদেশি তবলিগ যারা, তারা এবার ঘোষণা দিক যে টঙ্গীর মাঠে এবার আখেরি মুনাজাত হবে না। দেখি কতজন লোক যায় ওখানে। ঘোষণা দিয়েই চলুক। কথা বুঝতে পারেননি? কত ভাইরাস বক্তা আছে, একজনও বলে না আখেরি মুনাজাত কি বিদআত। বললে লোকই তো আসবে না ওয়াজে। আর আমরা লোকের পরোয়া করি? বলেন তো দেখি। না 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 না, সমান তালে দুইজন লোক হলো যে বক্তব্য, 2 লাখ হলো সেই বক্তব্য, কোনো তফাৎ নাই। আপনি আমাকে নসিহত করে কি করবেন? আপনি শুনেন বাক্যটা কত কঠিন, কত কড়া। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন কোনটা? ইসলাম। 19 নম্বর আয়াত আল ইমরান, একই সূরায় 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোন থিওরি, দর্শন, মাযহাব, মতবাদ, তরিকা, ইজম, দর্শন যে তালাশ করবে সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কড়া করে বলছেন। শুধু এতটুকু বলছেন? 85 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। মিশ্রণ করবেন আপনি? আল্লাহ বলছেন কিতাবের কিছু মানবে আর কিছুকে ছাড়বা। ওয়া ইয়াফআল যালিক ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন এই নীতি যে অবলম্বন করবে সে দুনিয়াতেও অপমানিত হবে, পরকালে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই শাস্তি তাদের হালকা করা হবে না। এটা আল্লাহর ভাষা। মুনাফিকি করা যাবে, একটা মানতে হবে। কয়টা? আপনি সাপের গালেও চুমু দিবেন, আবার বেজির গালেও চুমু দিবেন। এই লোকটাকে কি বলেন আপনি? জোরে বলেন তো, কি বলেন? আপনার বাপ কয়টা? না না, অনেকগুলো বাপ। আপনি যখন মসজিদে নামাজ পড়েন,
তখন বাপ একটা, আর যখন ব্যবসা করতে যান বাপ আর একটা, আর যখন আপনি রাজনীতি করতে যান তখন বাপ আর একটা। আমি কি ভুল বললাম? কেন এতগুলো বাপ কেন আপনার? এতগুলো নীতি কেন আপনার? মুসলিম ওই ব্যক্তি যে এক নীতিতে বিশ্বাস করে। মসজিদে যে আল্লাহর ইবাদত করে, ব্যবসা করতে গিয়েও সেই আল্লাহর নীতিমালা মেনে চলে, রাজনীতি করতে গিয়েও সেই নীতিমালা মেনে চলে। বাংলাদেশে যে রাজনীতি আছে, এখানে সারি কোনো রাজনীতি আছে বাংলাদেশে? আমি আপনাদের বুঝাতে পারি না। একটা আয়াত বলি আর একটা আয়াত বলবো, শুনুন। আল্লাহ বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ শোনো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে মুমিন থেকে কাফের বানায় দিবে। কথা কি আমার না আল্লাহ? ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে ওরা মুমিন থেকে ফিরিয়ে কাফের বানাবে, কাফেরিন, ওরা কাফের বানাবে। বলেন তো দেখি, এই ধর্মনিরপেক্ষতাবাদ এইটা কি মুসলিমদের নীতি না বিধর্মীদের নীতি? খ্রিস্টানদের নীতি। জাতীয়তাবাদ এটা কি মুসলিমদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? সমাজতন্ত্র এটা কি মুসলিমদের তন্ত্র না ইহুদি খ্রিস্টানদের তন্ত্র? ও এমনি বাজারজাত করেছে, ওরা এমনি বাজারজাত করেছে। গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র উর্ফে হলো খুনতন্ত্র। এটা হলো ধর্ষণতন্ত্র একটা, এটা একটা গুমতন্ত্র একটা, এটা হলো স্বৈরতন্ত্র। একে গণতন্ত্র বলে কে? বাংলাদেশে গণতন্ত্র ছিল গত 16 বছরে? কি ছিল এটা? ধর্ষণতন্ত্র। এটা কত মহিলা ধর্ষণ হয়েছে। একটা মহিলা ধানের শীষে ভোট দিয়েছে, তাই দলবদ্ধ 12 জন মিলে মহিলাকে ধর্ষণ করেছে। আমি ওই জন্য বলি এটা ধর্ষণতন্ত্র। বুঝেননি কথা? এই ইতিহাস ভুলে গেছেন আপনারা? সি সি সি, লজ্জা শরম হায়া আপনাদের কিছুই নেই। এটা হলো খুনতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র। আমেরিকাতেও কি গণতন্ত্র আছে? এদের ট্রাম্পকে বিজয়ী করলো কে? কেন রিপোর্ট দেয়নি? ইন্ডিয়াতে কি গণতন্ত্র আছে? এই মোদি, এই কসাইয়ের বিচার আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ একে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ও টিকতে পারবে না। ও রিপোর্ট বের হয়েছে যে 3টা নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, 3টাতেই কাটছুপি করেছে হয়েছে। আমি বলছি ওই দেশেও কি নাই? গণতন্ত্র নাই, সব হলো ধোঁকাতন্ত্র। কি তন্ত্র? ধোঁকাতন্ত্র। এটা আপনি মুসলিম, ইসলাম থাকতে আপনি কেন এই সমস্ত ধর্ষণ তন্ত্রের চিন্তা করেন? আপনি লজ্জা শরম নাই আপনাদের? নাই, শরম লজ্জা নাই। কি করেছেন? একজন বলছেন আমাকে, মুজাফফর সাহেব আকীদার মানহাজের ওয়াজ কতদিন করবেন? আমি বললাম যে কেন? কখন এমপি মন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন? আমি বললাম যে কত সুন্দর চালালেন আপনারা 16টা বছর, চালায় এখন দৌড়াবেন, লুকাবেন, সেই ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছেন না আপনারা। তো 16 বছরে এই তন্ত্র করে কি লাভটা হলো আপনার? আপনারা কি বুঝতে পারছেন কথা? 16 বছর এই চাকরি করে, খেতাগিরি করে দল ধ্বংস হয়েছে, আদর্শ ধ্বংস হয়েছে, নেতাকর্মী ধ্বংস হয়েছে, দলনেতা পালাই গেছে। বুঝেননি কথা?
এই কাজ করে লাভটা কি? আর একটা দল বিএনপি, তারা নাকি খালি স্বৈরাচারী তাড়ায়। এইরকম একটা দল, আমি তাদেরকেও বলি একটু আপনাদের মধ্যে বোধ উদয় হোক। কি করলেন এটা করে? একটা 80 বছরের একটা মহিলা অসুস্থ অবস্থায় বাড়ির মধ্যে থাকে, জেলখানার মধ্যে রাখে, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবে, মানে পাসপোর্টটাই উদ্ধার করতে পারল না। ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। তাই এই কাঁথা সেলাই করে আপনারা কি করলেন? কথা বুঝেননি? জামাত ইসলামের ভাইয়েরা কি পরিশ্রমটা করছেন, কি পরিশ্রম করছেন। ডাকা ডাকা নেতাকে দিনে দুপুরে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিছে। কিচ্ছু করতে পারেননি আপনারা, কিছু করতে পারেননি আপনারা। কি করেছেন? যদি প্রত্যেক থানায় থানায় বেরিয়ে প্রত্যেক থানা থেকে মাত্র 300 করে মানুষ শহীদ হতে পারতেন, কিছু করতো? 300 না, 800, কেউ বলছে 1600, জুলাই থেকে নিয়ে 36শে জুলাই পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত, এই কয়েকদিনে কেউ বলছে 800 আর কেউ বলছে 1400 1500 জন মেরে দিয়েছে। মারাও শেষ, কি বিদাও শেষ। কিছু করতে পারেননি, উদ্ধার পেতেন না। এই বাচ্চারা যদি মাঠে না নামতো পেতেন, এটা তো সবাই স্বীকার করে না? কে পারবে? এরকম রেকর্ড আছে? কোন নেতা কোন কর্মীর রেকর্ড আছে আবু সাইদের মতো বুক পেতে দাঁড়াতে পেরেছে? পেরেছে কেউ? এর নাম চেতনা। দল করে চেতনা হয় না, মনে রাখবেন কথা।